Hey, you wanna learn? Stop it, Younglish. Yo guys, I hope you're doing good. Have you ever thought that where some people speaking English, like when they speak English, how they think that which grammar they use or not? Have you ever thought that? Yes. মূল বিষয়টা হচ্ছে যে আপনি কখনো আহ, আমি যদি আমার কথা বলি, যখন আমরা ছোট ছিলাম বা ইংরেজি বলতাম না, তখন যারা ইংরেজি বলতো তাদেরকে দেখতাম যে আহ, তারা ইংলিশে অনর্গল বলে যাচ্ছে। তখন আমার মনে কোয়েশ্চেন জাগতো যে সে কিভাবে জানে যে কোন গ্রামারটা কিভাবে ইউজ করতে হবে, সে কিভাবে জানে যে এখন সে এম ইউজ করছে আইএনজি ইউজ করতেছে ভার্বের সাথে, সে কিভাবে খেয়াল রাখে যে হ্যাভ ইউজ করছে ভার্বের পাস্ট পার্টিসিপল ইউজ করবে। তো এটা কিভাবে করে সে, মানে তারা কিভাবে ওই জিনিসটা খেয়াল রাখে? তো তারা আদৌ কি মানে ভাবে যে আমি ইংলিশে বলতেছি, আমি এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করব, আমি কন্টিনিউয়াস টেন্স ইউজ করব, পাস্ট ইউজ করব? Do they think like that? Actually, no. So what is the matter then? So let me explain to you very clearly that when some people speak English, not some people, let me correct that. Whole people, the people who speak English, when they speak English, they don't think about that what I'm using. They think they just express themselves. Like I want to say that I have eaten breakfast. So I'll say that I have eaten breakfast, and the breakfast was egg fried, some cheeseburger and all that. I mean, like this thing. Look, এখন যে আমি বললাম, আমি কিন্তু ভাবি নাই যে আমি এখন প্রেজেন্ট ইনডিফারেন্স কন্টিনিউয়াস এগুলো ইউজ করব, নট লাইক দ্যাট। সো মূল বিষয়টা হচ্ছে যে দুইটা বিষয় এখানে কাজ করে। ফার্স্ট হচ্ছে যে আপনি এই যে আমি যে বাংলা বলতেছি, আপনি যখন বাংলা বলেন, আপনি কি খেয়াল করেন আপনি কোন সমাস কারক এগুলো ইউজ করতেছেন? না, আপনি জাস্ট আপনার ভাষাটা প্রকাশ করতেছেন, মানে আপনার মনের ভাবটা ভাষার মাধ্যমে প্রকাশ করতেছেন, ঠিক আছে? তো এটা আপনার মাথায় অলরেডি সেট করা আছে যে আপনি যে এখন এই যে আপনি যে আমি যে ইয়াটা বলতে চাচ্ছি যে আমি জুতোটা ধরতেছি, এটা আমি কিভাবে বলবো আমার মাইন্ডে সেট করা থাকে, ঠিক আছে? তো আপনার আর ভাবা লাগে না এটা আপনার জুতো ধরবেন, এটা প্রেজেন্ট পাস্ট ফিউচার, নাথিং লাইক দ্যাট। সো এটা সেট করা থাকে। সেম ইংলিশের ক্ষেত্রে যখন আপনি ওই পর্যায়ে চলে যাবেন, আপনি বলতে বলতে এতটা অভ্যস্ত হয়ে ফেলবেন বা আপনার ওইটা জাস্ট একটা ভাষা হবে, আর কোনো কিছু হবে না আপনার কাছে, কোনো ইটস বিগ থিং হবে না, এটা শিখতে হবে এরকম না, জাস্ট ভাষা। তখন আপনার মাথায় ঢুকে যাবে, তখন আপনি বলতেই থাকবেন, তখন আপনার কাছে মনে হবে না যে আপনি প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, পারফেক্ট টেন্স এগুলো মনে হবে না। সেকেন্ড থিং হচ্ছে যে আপনি বলতে বলতে অভ্যস্ত হয়ে যায় যে ওকে আল গো দেয়ার, আই এম গোয়িং দেয়ার। সো আচ্ছা, আল গো দেয়ার আমি কি এটা মাথায় রাখছি যে আচ্ছা আই বলছি, বলছি, উইলের পর এখন ভার্বের বেস ফর্মটা বলবো, এবং এম বলছি, আইএনজি ইউজ করলাম, গোয়িং, আই এম গোয়িং। তো এটা কিভাবে খেয়াল রাখে? আসলে এটা খেয়াল রাখা লাগে না, এটা হচ্ছে যে আপনি বলতে বলতে অভ্যাস, মানে অভ্যাস হওয়ার পর এটা আপনার অটোমেটিক সেট হয়ে যায় যে আই এম গোয়িং, এম এর সাথে আমি সবসময় গোয়িং বলি, এটা সেট করা থাকে। হ্যাঁ, তো এখন আমার পয়েন্ট হচ্ছে যে কোনো ঘাবড়ানোর কিছু নেই। ডোন্ট ইউ ডোন্ট নিড টু বি আফ্রেড। হ্যাঁ, বিকজ আপনার যদি মনে হয় যে আমিও কি ওই পর্যায়ে যেতে পারবো নাকি, যে পর্যায়ে গেলে আমি এটা মনে রাখতে পারবো, আমার দ্বারা হবে নাকি? অফকোর্স হবে, জাস্ট ইউ আর প্র্যাকটিস অ্যাওয়ে। হুম, তো আপনি প্র্যাকটিস করেন, শিখতে থাকেন, তো ইউল গেট টু দ্যাট পয়েন্ট। সো টিল দেন বাই। আমরা এই ভিডিওতে আমরা ইংরেজির সবকিছু নিয়ে আলোচনা করি, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। যারা বিগিনার্স তাদের জন্য এই চ্যানেলটা খুবই ইম্পর্টেন্ট। সো ইফ ইউ আর হিয়ার নিউ and haven't subscribed, please do that. You're gonna get more videos on that.